وما أرسلناك إلا رحمة للعالمين قرآن مجيد সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা এইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত আলম আছে, আলামিন, আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। যত আলম আছে, সকল জায়গার যত সৃষ্টি আছে, আল্লাহ রাব্বুল আলামিন যা তৈরি করেছেন, সকল কিছুর জন্য প্রিয় নবীজিকে, আমাদের প্রিয় নেতাকে, আদর্শ নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেইখানের মালিক, যেই জায়গার মালিক, যেই জায়গার স্রষ্টা তিনি, সেই জায়গার রহমত হচ্ছে আমার প্রিয় নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য লক্ষ্য করবেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথেই মুয়াজ্জিনকে বলা লাগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামত যখন দেয়, তখন এই কথা বলা লাগে। আপনি যদি বর্তমান এই পৃথিবী নামক গ্রহে অবস্থান করেন, বা আমরা করতেছি, এইখান থেকে যদি অন্য কোনো গ্রহে আমরা অবস্থান করার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকি বা সেই জায়গায় যাই, তাহলেও সেই জায়গার নেতা, সেই জায়গার রহমত হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ নেই। এজন্য আমরা স্লোগান দিই, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী। এটা পৃথিবীর কোনো মানুষের দোয়া স্লোগান না, এটা ডাইরেক্ট আল্লাহর দোয়া স্লোগান। আল্লাহ এই ব্যাপারে কোরআনের আয়াতে নাজিল করেছেন। প্রিয় ভাইরা আমার, সেই মহামানব এই পৃথিবীতে এসেছিলেন রবিউল আওয়াল মাসে। কোন মাসে? রবিউল আওয়াল, মানে প্রথম বসন্ত। এমন এক সময় তিনি এসেছেন, সুবে সাদিকের সময়। কারণ দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি প্রকাশ করেছে, রাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি প্রকাশ করেছে যে আপনি আমার মধ্যে নিয়ে আসেন। দিন বলেছে আমার মধ্যে নিয়ে আসেন, রাত বলেছে আমার মধ্যে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত্রের উভয় বক্তব্যকে গ্রহণ করেছেন। তিনি এমন এক টাইমে, এমন এক সময়ে পৃথিবীতে বিশ্বনবীকে আবির্ভাব করেছেন, যেটা ছিল সুবে সাদেকের সময়। সেটা হচ্ছে রাতের শেষ, দিনের শুরু। রাতের শেষ, দিনের কি শুরু। প্রিয় ভাইরা আমার, তিনি এসেছেন মক্কার বুকে 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মৃত্যু হয়েছেন 632 খ্রিস্টাব্দে। জীবনকাল 63 বছর। আমরা যদি ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি, তাহলে আমরা দেখতে পাই 22,330 দিন 6 ঘন্টা বিশ্বনবী এই পৃথিবীতে জীবিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 22,330 দিন 6 ঘন্টা এই পৃথিবীতে তিনি জীবিত ছিলেন। তিনি এসেছেন বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে।
আসার পর থেকে বিশ্বনবীর জীবনে অনেক কিছু ঘটনা সংঘটিত হয়েছে না হয় নাই? হয়েছে। আমরা এই ইতিহাসগুলো যদি বর্ণনা করি তাহলে এই পুরো মাস, এই 4 বা 5টা সপ্তাহ হবে রবিউল আউয়াল মাসে নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে তার বর্ণনা বলে শেষ করা যাবে। এই পৃথিবীতে যে কোনো মানুষ বিখ্যাত হয়েছেন, যারাই বিখ্যাত হয়েছেন, পৃথিবী মানুষের কাছে যারাই পরিচিত লাভ করেছেন, আপনি তাদের জীবন বৃত্তান্ত ঘুটে দেখেন, পড়ে দেখেন যে তারা এই বিশ্বনবীকে নিয়ে কিছু না কিছু তারা লিখেছে এবং তারা বর্ণনা করেছে। আর এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ও পৃথিবীবাসীর কাছে তাদেরকে মর্যাদাশীল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। এই 22,330 দিন 6 ঘন্টার জীবনের 2টা পাঠ। একটা পাঠ হচ্ছে নবুয়াতের আগের পাঠ, আরেকটা পাঠ হচ্ছে নবুয়াতের পরের পাঠ। নবুয়াতের আগের পাঠকে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকি, আর নবুয়াতের পরের পাঠকে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকি। এবারে আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কি নবীজিকে নবুয়াতের আগের পাঠের অনুসরণের কথা বলেছেন না নবুয়াতের পরের পাঠের অনুসরণের কথা বলেছেন? নবুয়াত যেদিন থেকে তিনি পেয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত তার উপরে যা নির্দেশিকা হয়েছে, যা আদেশ হয়েছে এবং যা নিষেধ হয়েছে, ওইটাকেই অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, পৃথিবীবাসীকে নির্দেশ প্রদান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তবে নবুয়াতের আগের পাঠ ও বিশ্বনবীর জীবন বৃত্তান্ত আমাদের জন্য মডেল। আমাদের জন্য কি মডেল? আমাদের জন্য অনুসরণীয়। এজন্য আমরা ভাগ করি এইভাবে। পৃথিবীতে অনেক মানুষ আছে নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে জন্মতি তারা খুশি ছিল, কিন্তু নবীজির নবুয়াতে তারা খুশি ছিল না। নবীজির জন্মতে অনেক মানুষ খুশি, কিন্তু নবীর অনুসরণে অনেক মানুষ খুশি না। নবীজির জন্মতে কারা খুশি ছিল? আবু লাহাব খুশি ছিল না? ছিল না? ছিল। আমি আন্দাজে বলছি না, হাদিস বলছি। নবীজির জন্মতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সবাই খুশি ছিল, কিন্তু নবীজির অনুসরণে এরা খুশি ছিল। নবীজি যেই দিন জন্মগ্রহণ করলেন, আবু লাহাবের দাসী এসে নবীজিকে শোনালেন। আবু লাহাব তো বিশ্বনবীর আপন চাচা, বিশ্বনবীর কে? কিন্তু আবু জেহেল কিন্তু বিশ্বনবীর আপন চাচা না। আবু লাহাব হচ্ছে বিশ্বনবীর আপন চাচা। নবীজি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই 6 মাস আগে তার পিতা ইন্তেকাল করেছেন। যেহেতু তিনি পৃথিবীতে আসলেন তখন এতিম, তিনি তখন কি বাপ নাই, পিতা নাই, এজন্য তিনি এতিম। আর এত সুন্দর চেহারাবান ছেলে হয়েছে, এই সংবাদটুকু আবু লাহাবের দাসী যখন আবু লাহাবের কাছে পৌঁছে দিয়েছিল, আবু লাহাব খুশিতে বলেছিল, আমি তোমাকে আমার দাসী থেকে আজাদ করে দিলাম। খুশি না থাকলে মানুষকে এই সিদ্ধান্ত নিতে পারে? নিতে পারে না। বিশ্বনবীর জন্ম থেকে শুরু করে নবুয়াতে আগ পর্যন্ত আবু জেহেল কোনোদিনও বিশ্বনবীর উপরে রাগান্বিত হয় নাই। হয়েছে? দেখাতে পারবেন আপনি কোন জায়গায়? কোন সিরাত খণ্ড আপনি দেখাতে পারবেন না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা যারা ছিল নবীজির ঘোর দুশমন, সাহাবায়ে কিরামদের ঘোর দুশমন, মুমিনদের ঘোর দুশমন, তারা কখনোই নবীজির উপরে নবুয়াতে আগ পর্যন্ত কোনো দ্বন্দ্ব, কোনো কলহ, কোনো মারামারি, কোনো গ্যাঞ্জাম নবীজির সাথে তাদের ছিল না। দ্বন্দ্ব, মারামারি, গ্যাঞ্জাম তো তখনই হয়েছে যখন বিশ্ব নবীর উপরে কি হয়েছে? নবুয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, নবুয়াত দিয়েছেন যখন। প্রিয় ভাইরা আমার, নবীজির জন্মতি এই লোকগুলো খুশি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
নবীজির জন্মতে খুশি হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে কবুল করেন নাই। তাদের অর্থ সম্পদ, স্ত্রী, সন্তানাদি, দুনিয়ার সম্পদ, ক্ষমতা কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাজে আসে নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে লক্ষ্য করেন, আরবি গ্রামার যারা বোঝেন, তাব্বাত ইয়াদা, এখানে শব্দটা ছিল ইয়াদানি, দ্বিবচনের কারণে নুনটা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। কেন বললেন আল্লাহ? কি কারণে বললেন? এই কারণে আল্লাহ বলেছেন, বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠে তিনি দাওয়াত দিলেন, হে মক্কাবাসী, তোমরা আসো আমার কাছে, আমি তোমাদের একটা ঘটনা শোনাই, তোমাদের একটা বিষয় তোমাদেরকে শোনাই, তোমাদেরকে জানাই। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠে ওই দিনকার ডিজিটাল নিয়ম অনুযায়ী কোন সংকেত দিলে মানুষ এক জায়গায় জড়ো হয়ে যেত। এই সিস্টেম মেনটেন করে নবীজি সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এলান করলেন, সব মানুষগুলো সেখানে জড়ো হলো। যে যেতে পারে নাই, প্রয়োজন বোধে তার পক্ষ থেকে আর একজন লোককে ভাড়া করে পাঠানো হলো। নবীজি সকল মানুষকে লক্ষ্য করে বললেন, আমি যদি তোমাদেরকে বলি, পাহাড়ের পাদদেশে এমন একটা ভয়ঙ্কর সম্প্রদায় আছে, সৈন্যবাহিনী আছে, যারা কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো নাকি? এক বাক্যে সবাই বলেছে, হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ জীবনে কোনোদিন আপনি মিথ্যা বলেন নাই, জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই। এটা নবুয়তের আগের কাফেরদের দোয়াই বিশ্বনবীর উপরে, কি বিশ্বনবীর চরিত্রের উপরে দোয়া একটা সার্টিফিকেট কাফেররা দিয়েছিল। এটা কিন্তু অন্য কোনো লোক দেয় নাই, কাফেররাই দিয়েছিল, হে মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা বলনি, সুতরাং আমরা বিশ্বাস করি পাহাড়ের পাদদেশে সৈন্যদল থাকতে পারে। পাহাড়ের পাদদেশে জড়ো হয় সকল মানুষদের মন দেখে, আকর্ষণ দেখে, কথাবার্তা দেখে আল্লাহ নবী বললেন, যদি তোমরা আমাকে এইভাবে মনে করে থাকো, তাহলে আমি কি তোমাদের এমন একটা কথার সন্ধান দেব, যেই কথা তোমরা মানো, যেই কথা যদি তোমরা অনুসরণ করো, তোমরা মেনে নাও, তাহলে এই দেশ সহ, বাইরের দেশ সহ, বহিরাগত সহ সব মানুষগুলো তোমাদের সম্মান করবে, তোমাদের জিজিয়া কর দেবে, তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে। সবাই বলল, সেই কথাটা কি? আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কাবাসী তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে প্রিয় নবীজির উপরে সবাই কিন্তু সন্তুষ্ট হয় নাই, বরং তারা বলেছে, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, মুহাম্মদ কি আশ্চর্য ধরনের কথা বলছে, সমস্ত আলিহাকে পরিত্যাগ করে এক ইলাহ কেন্দ্রিক ইবাদত করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করতেছে। সূরা সাদের মধ্যে দেখবেন একটা আছে, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। মূর্তির আরেক নাম, তাগুতের আরেক নাম হচ্ছে আলেহা। তাগুতের আরেক নাম কি? আলেহা। বহু দেবতার উপাস্য বাদ দিয়ে মুহাম্মদ আমাদেরকে ডাকতেছে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা শোনার পরে মানুষ এত রাগান্বিত হয়েছে, বিশ্বনবীর আপন চাচা আবু লাহাব রাগ সেক দিতে না পেরে
পাশেই থাকা একটা ইট বা পাটকেল বা পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুঁড়ে মেরেছে। প্রশ্ন হচ্ছে, এই আল্লাহ কি জালেম নাকি? আরো জোরে আমার কথা বোঝেন, উত্তর দেবেন। আল্লাহ কি জালেম? আল্লাহ কি কারোর উপরে জুলুম করে? না, করে না। তাহলে আবু জেহেল তো, আবু লাহাব তো ইট মেরেছে, পাথর মেরেছে ডান হাত দিয়ে বা এক হাত দিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা কেন বললেন? আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এটা কেন আল্লাহ বললেন? ও তো ইট মারছে, পাথর ছুঁড়েছে এক হাত দিয়ে। যদি শাস্তি আসে তাহলে এক হাতের উপরে আসা দরকার, ঠিক না? ঠিক। আল্লাহ চাইতে সূক্ষ্ম বিচারক করে বের হয়ে ওই জায়গা দাঁড়িয়ে, মাঠের উপরে দাঁড়িয়ে একটা ইট নিয়ে আপনি ছুঁড়বেন। লক্ষ্য করে তাকিয়ে দেখবেন যে হাত দিয়ে ছুঁড়বেন আপনার পুরো শরীর সহ বাম হাত কিন্তু নড়বে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে এই বাম হাত ও ডান হাতকে শক্তি জুগিয়েছে, এই শরীরও ডান হাতকে শক্তি জুগিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেছেন তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, কারণ বাম হাত দিয়ে তার ডান হাতকে সহযোগিতা করেছে। অথচ আবু লাহাব কিন্তু সরাসরি বিশ্ব নবীর জন্মেই কিন্তু খুশি ছিল, জন্মেই খুশি ছিল, কিন্তু তার এই খুশিটি কোনো কল্যাণ, কোনো মঙ্গল আবু লাহাবের উপরে আসে নাই। আসছে? আসে নাই। তার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তার স্ত্রীকেও ধ্বংস করে দিয়েছেন। তার সন্তানাদি মাল সম্পদ যা গুছিয়েছিল, যে সম্মান প্রতিপত্তি আর ক্ষমতা যে গুছিয়েছিল, সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু কাজে আসে। চিত্তের অপর পিঠ আপনি লক্ষ্য করে তাকিয়ে দেখেন, যারা নবীজির জন্মতেও যারা খুশি ছিল, যারা অনুসরণেও খুশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে সম্মানিতও করেননি, পৃথিবীর ইতিহাসে তাদের নামগুলো স্বর্ণ অক্ষরে লিখে দিয়েছেন। পৃথিবীর মানুষ তাদের নাম শুনলে, তাদের নাম শুনলে কি বলে? রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহা বলে তাদেরকে সম্বোধন করে। কিন্তু আবু জেহেলের নাম বললে কেউ রাদিয়াল্লাহু আনহু বলে? বলে না। বরং ওদের নাম উচ্চারণ করার সাথে সাথে মানুষ বলে লানাতুল্লাহি আলাইহি, ওদের উপরে লানত নাজিল হোক। আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি, যে নবীজির এই জন্মের মাসে, মৃত্যুর মাসে আমরা শুধু নবীজির জন্মতেই খুশি হলে হবে না, আমাদের নবীজির অনুসরণেও খুশি হওয়া লাগবে। তাহলেই কেবলমাত্র আমরা নবীজির জীবনের প্রকৃত যে স্বাদ, যে বৈশিষ্ট্য, এগুলো আমরা পেতে পারি। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী ভূমিষ্ঠ হওয়ার পরে কয়েকটি দিন তিনি মায়ের দুধ পান করলেন। তারপরে হালিমাতুস সাদিয়ার গৃহে অবস্থান করেছেন। বিশ্বনবী যদি মায়ের স্তন পান না করতেন, তাহলে পৃথিবীর এই মানুষ, আমরা যারা ভূমিষ্ঠ হয়েছি, আমাদের জন্মের পরেও মায়ের স্তন পান করা আমাদের জন্য বৈধ হতো না। মাত্র কয়েকটা দিন তিনি মায়ের স্তন পান করেছেন। এরপরে আরব দেশের নিয়ম অনুযায়ী শহরের মানুষগুলো গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিত সুস্বাস্থ্য এবং ভাষা শিক্ষার জন্য। অনেক মানুষ নিতে এসেছে বাইরের থেকে মক্কায়। ধনীর যত দুলালি ছিল, সন্তান ছিল, অন্যান্য মানুষগুলো নিয়ে নিয়েছে। হালিমাতুস সাদিয়া, সিরাত ইবনে হিসামের বর্ণনায় উল্লেখ করা হচ্ছে, হালিমাতুস সাদিয়া তার স্বামী সহ, সন্তান সহ একটা জীর্ণ শীর্ণ একটা গাধার উপরে করে মক্কায় এসেছেন। তার সাথী যারা ছিল তাকে পিছনে ফেলে 6 ঘন্টা আগেই তারা মক্কায় প্রবেশ করে ধনীর যত দুলালি ছিল সব তারা গ্রহণ করে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, তার বাবা বেঁচে নাই, তাকে লালন পালন করলে কোনো অর্থ পাওয়া যাবে না, এই জন্য তাকে কেউ নিতে রাজি হয়নি। কিন্তু বাজেট তো আল্লাহর পক্ষ থেকে আগে একজনের জন্য বাজেট হয়ে আছে, ঠিক কিনা? বাজেট হয়ে আছে। হালিমাতুস সাদিয়া তিনি এসে দেখলেন
মক্কায় আর কোনো সন্তান নেই। ঘুরে ঘুরে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন কে যেন একজন ডাকতেছে। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব ডাকতেছে, ওগো তোমরা কে? আমার একটা নাতি ছেলে আছে, তোমরা যদি নিয়ে যাও, টাকা পয়সা বেশি দিতে পারবো না, এতিম ছেলে, তোমরা যদি নিয়ে যাও তাহলে আমাদের জন্য ভালো হয়, তোমাদের জন্য ভালো হবে। এই কথা শুনে হালিমাতুস সাদিয়া বললেন, আমি মা আমিনার গৃহে যেখানে অবস্থান করতেছিলেন তার গৃহে ঢোকার আগে একটা পর্দা ছিল। আমি পর্দা যখন উঁচু করলাম তখন লক্ষ্য করে তাকিয়ে দেখি মা আমিনার কোলে শিশু মোহাম্মদ স্তন পান করতেছে। আমার ওই দৃশ্য দেখে এটা মনে হলো যে আকাশের চাঁদ, আকাশের চন্দ্র যেন মা আমিনার কোলে দোল খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি গানও লিখে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া কোনো বিনিময় ছাড়া, কোনো কথোপকথন ছাড়াই হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে নিয়ে নিলেন কোলে। নিয়ে নেওয়ার সাথে সাথেই হালিমার কোলের বুকের সঙ্গে ঠেকানোর সাথে সাথেই তিনি একটা প্রশান্তি লাভ করলেন। স্বামীর কাছে বললেন, খালি খালি ফেরত যাওয়ার চাইতে এই ছেলেটা নিয়ে গেলে আমাদের জন্য হয়তো উপকার হবে। স্বামী অনুমতি দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া নবীজিকে কোলে করে নিয়ে ওই গাধার উপরে সওয়ার হয়ে আবার তার বাড়ির দিকে রওনা হচ্ছেন। অথচ তার সাথীরা 6 ঘন্টা আগে মক্কা থেকে ছেড়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। সিরাত ইবনে হিশামের বর্ণনায় উল্লেখ করা হচ্ছে, হালিমাতুস সাদিয়া কোলে করে নিয়ে, শিশু মোহাম্মদকে কোলে করে নিয়ে যখন তিনি গাধার উপরে সওয়ার হলেন, আল্লাহ রাব্বুল আলামিন গাধার উপরে সওয়ার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই গাধার মধ্যে এমন জোশ দিয়ে দিয়েছেন, এমন কিছু আনন্দ দিয়ে দিয়েছেন, গাধা নির্দিষ্ট স্থানে গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য বরং তাদের চাইতে যারা 6 ঘন্টা আগে যারা বের হয়ে মক্কা থেকে চলে এসেছে, গাধা তাদের অতিক্রম করে অন্তত 3 ঘন্টা আগে তাদের গন্তব্য স্থানে গাধা পৌঁছে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বুঝতে না পারলো, গাধা ঠিকই বুঝেছে যে আমার ঘাড়ের উপরে, আমার পিঠের উপরে কি সওয়ার হয়েছে, আমি ছাড়া কেউ বুঝতেছে না। গাধা কিন্তু ঠিকই বুঝেছে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। প্রিয় ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলতেছেন, যেদিন থেকে আমি শিশু মোহাম্মদকে বাড়িতে নিয়ে গিয়েছি আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম যে গাধা, যে বকরিগুলোর দুধ হতো না, শিশু মোহাম্মদকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে সব বকরিগুলোর স্তনে দুধ চলে এসেছে। যে জমিতে ফসল হতো না সেই জমিতে ফসল হওয়া শুরু করে দিয়েছে। যেই গাছে খেজুরগুলো ঠিক মতন হতো না সেই কাজের খেজুরগুলো ঠিক মতন ধরতে শুরু করেছে। আমার অভাব অনটনের দিন শেষ হতো না, কিন্তু শিশু মোহাম্মদকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে কোনোদিন আমার পরিবারে আর অভাব দেখা দেই নাই। কোনোদিন আমার পরিবারে আর কোনো অভাব ছিল না। শিশু মোহাম্মদকে যখন আমার বাড়িতে নিয়ে গেছে, একদিনকার ঘটনা, হালিমাতুস সাদিয়া বলছেন, আমি কোনোদিন বিশ্ব নবীকে ক্ষুধার যন্ত্রণায় বা অন্য কোনো কারণে কাঁদতে দেখি নাই। আমি শিশু মোহাম্মদকে স্তন পান করাতাম, পান করায় ঘুমাতাম, ঘুম পাড়াতাম, কিন্তু মোহাম্মদ কোনোদিন আমাকে কাজের ডিস্টার্ব করতো না, চিল্লাচিল্লিও করতো না, কান্নাকাটিও করতো না। একটা কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করতেন। সেটা কি? আমি গভীরভাবে লক্ষ্য করে দেখেছি শিশু মোহাম্মদের গায়ের উপরে, শরীরের উপরে, স্তনের উপরে যদি যে কাপড়টা দেওয়া থাকতো, ছোট্ট ছেলেবেলে যখন আমরা ঘুম পাড়াই দেখবেন মায়েরা বুকের উপর, স্তনের উপরে একটা কাপড় দেয় না, দেয় না? এটা কিন্তু একটা সুন্নাহ তরিকা। শিশু বাচ্চা হতে পারে কিন্তু ওর সম্মান, ওর ইজ্জতের সম্মান কিন্তু অনেক কি
আপনি ছোট্ট ছেলে, বয়স হয়েছে, এখনো সাবাল্যক হয় না, আপনি ল্যাংটা করে কোলে করে পাড়ার মধ্যে ঘুরে বেড়াবেন, এই অনুমোদন ইসলাম আপনাকে দেয় না। এটা ভালো কাজ না, কিন্তু এটা কিন্তু অনেকেই করে, ছোট বাচ্চা কি হবে ল্যাংটা করে মানুষজনের সামনে নিয়ে যায়, এটা অবশ্যই ভালো কাজ না। হালিমাতুস সাদিয়া বলতেছে, লজ্জাস্থানের উপর থেকে যখনই গায়ের উপর থেকে কাপড়টা সরে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই চিৎকার দিয়ে উঠতেন। আমি দৌড়ে এসে কাপড়টা ঠিক করে দিলে আবার মুহাম্মাদের কান্না থেমে যেত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বয়স থেকে ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্দা করার বিধানটা শিখিয়ে দিয়েছেন। আমরা পুরুষ মানুষ অনেক সময় খালি গায়ে ঘুরে বেড়াই, এগুলো আমাদের জন্য ঠিক না। আপাতত একটা পাতলা কোনো জিনিস হলেও গায়ে দিয়ে থাকা উচিত আমাদের জন্য। প্রিয় ভাইরা আমার, আমি বেশি সময় হয়তো পাবো না, অল্প সময়ের মধ্যে আমরা বলেছি যে বিশ্বনবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না। যে কথাটা বলার জন্য বলতেছিলাম সেটা বলে আমরা আজকে শেষ করে দেব। প্রিয় ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি শিশু মুহাম্মদকে স্তনপান করাতাম, যতদিন পর্যন্ত আমার বাড়িতে ছিলেন স্তনপান করেছেন, কোনোদিন বাম স্তন থেকে শিশু মুহাম্মদ স্তনপান করেন নাই, দুধ পান করেন নাই। আমি বহুবার চেষ্টা করেছি শিশু মুহাম্মদকে কোলে নিয়ে বাম স্তনটা পান করানোর জন্য। মনে হয় আমি যখন পান করানোর জন্য চেষ্টা করতাম, সে বড় বড় চোখ তাকিয়ে আমার দিকে কি যেন বলতে চাইতেন, আমি সেইটা তখন বুঝিনি। আমি এখন বুঝি, শিশু মুহাম্মদ যেন আমাকে বলতেছে, হালিমাতুস সাদিয়া জোর কারো কেন, আমি শিশু মুহাম্মদ মায়ের কোলে ছেড়ো, ভাইয়ের হক কখনো আমি নষ্ট করতে পারি না। কারণ হালিমাতুস সাদিয়ার আরেকটা ছোট্ট নাবালক সন্তান ছিল, সেও স্তন পান করত, সেও কি স্তন পান করত। তা আমি যদি ওই স্থান থেকে দুধ পান করি, তাহলে পারে ভাইয়ের হক অধিকার নষ্ট করা হবে। এজন্য মায়ের কোলে ছেড়ো বিশ্বনবী ভাইয়ের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে বিশ্বনবীর ইনসাফ। প্রিয় ভাইরা আমার, আমি গত বছর আপনাদেরকে বলেছিলাম, বিশ্বনবীকে আদর্শ নেতা মানা আল্লাহ তাআলা 21টা কারণে আমাদের উপর খরচ করেছেন। কয়টা কারণে? 21টা কারণে। কোন ব্যক্তি যদি বিশ্বনবীকে উসওয়াতুন হাসানা হিসাবে, আদর্শ নেতা হিসাবে যদি না মানে, ওই ব্যক্তি স্থায়ীভাবে তার জন্য জাহান্নাম বরাদ্দ। তার জন্য কি জাহান্নাম বরাদ্দ। আপনাকে বিশ্বনবীকে মডেল মানা লাগবে, আদর্শ নেতা মানা লাগবে জীবনের সকল ক্ষেত্রে। জীবনের কি সকল ক্ষেত্রে তিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি আমাদের জন্য মডেল। পৃথিবীর আর কেউ আমাদের জন্য মডেল হতে পারে না। যদি কোনো ব্যক্তি বিশ্বনবী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আপনার জীবনের জন্য মডেল হিসাবে, আদর্শ নেতা হিসাবে যদি আপনি গ্রহণ করেছেন, তাহলে আপনি লিখে নেন, আপনার স্থান হবে জাহান্নাম। আপনার স্থান কোথায় হবে? জাহান্নাম। আপনি ইসলামিক দল করলো, ইসলামিক দল না করলো, আপনার জীবনের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আল্লাহর বক্তব্য। কার বক্তব্য? সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা উল্লেখ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা শেষ করে একদম শেষের দিকে নিয়ে আসছি, সামনের দিকে যাব না। আপনারা অনেকেই আমি নতুন মুখ দেখছি। গত সপ্তাহে 1 তারিখের দিন আমি একটা পোস্ট করেছিলাম যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দ্বীন, এখন শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে যার পদচারণা বর্তমান সুনাম সুখ্যাতি ছড়িয়ে গিয়েছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী সাহেব তো এখন আর নাই। বাংলাদেশের সবচাইতে বড় বিখ্যাত জনপ্রিয়তা পেয়েছেন 2 জন বক্তা বর্তমান। একজন হচ্ছে মুফতি আমির হামজা, আর একজন হচ্ছে মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারির মাহফিলে 10 লক্ষ লোক এক জায়গায় বর্তমান জড়ো হয়। পান্টিতে এরকম কোনো জায়গা নাই যে সেই জায়গায় মিজানুর রহমান আজহারির একটা মাহফিল হতে পারে, এরকম কোনো জায়গা পান্টিতে নাই। প্রিয় ভাই আমার, আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ।
আল্লাহ যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি না করেন, কোনো সমস্যায় না ফেলেন, মুফতি আমির হামজা ভাই আমার কাছে ওয়াদা করেছেন আগামী জুমা এই মসজিদে তিনি পড়াবেন। বলেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের এই মসজিদের জন্য মুফতি আমির হামজা ভাই আগামী জুমা যাতে পড়াতে পারেন। বলেন আমিন। ওয়াদা দেওয়ার পর অনেক সময় বরখেলাপ হতে পারে, পারে না? পারে। কি কারণে? কারণ তিনি একজন সিনিয়র পারসন, বর্তমান বাংলাদেশের জনপ্রিয় বক্তা। যে কোনো সময় যে কোনো জায়গা হয়তো চলে যেতে পারে। তারপরেও তিনি আমার কাছে, আমি আজকে সকালবেলাও তার সাথে কথা বলেছি, গত 1 তারিখে বলেছি, 29 তারিখে বলেছি, গত সপ্তাহে 3 দিন বলেছি, আজকেও আমি তার সাথে কথা বলে আপনাদের সামনে বলছি। যেহেতু আজকে জুমায় আমি ঘোষণা দিতে চেয়েছি, ভাই আমি কিন্তু মোবাইলে স্ট্যাটাস দিলেও, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেও আমি আজকে জুমায় নামাজের পরে বা নামাজের আগে আমি ঘোষণা দেবো মুসল্লিদের উদ্দেশ্যে। আমার কথার তো একটা সম্মান আছে নাকি, ইজ্জত আছে। তিনি বলেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তিনি এই কথা বলেছেন, ওয়াদা করেছেন। অনেক মানুষ আমার কাছে ফোন করেছেন, ভাই আজকে বলে আসতেছে না। অনেকে হয়তো ভুল শুনেছেন, আমি ওই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম 13 তারিখে। কোন তারিখে? দেখবেন ওই ফেসবুকে আছে 13 তারিখ শুক্রবার। আজকে হচ্ছে কয় তারিখ? 6 তারিখ। আজ কয় তারিখ? 6 তারিখ। 13 তারিখ আগামী শুক্রবার হচ্ছে। 13 তারিখ কি? আগামী শুক্রবার হচ্ছে। ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ভাইয়ের এই ওয়াদা পালন করার জন্য তৌফিক দান করেন এবং আমাদের এই মসজিদের জন্য যাতে তিনি নামাজ পড়াতে পারেন, আল্লাহ যাতে কবুল করেন। বলেন আমিন। আপনাদের সবার দাওয়াত থাকলে আপনারা দাওয়াতি কাজ করবেন, এটা হচ্ছে। তবে এমনিতেই লোক ভরে যায়, এমনিতেই কি লোক ভরে যায়, প্রতি জুমায় লোক ভরে যায়, জায়গা হয় না অনেক জুমায় আর কি। আমরা মসজিদ ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি যারা বর্তমানে দায়িত্বে আছেন তাদের কাছে বলেছি তারা উপযুক্ত জায়গা করার জন্য চেষ্টা করবেন। তারপরও আমি অগ্রিম আগের থেকে এই মসজিদ ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বলে নিচ্ছি, আমাদের যদি কোনো ভুল